ফেসবুকের টাকায় বান্দরবন ঘুরতে যায় বান্দরবন ট্রিপে আমাদের কত টাকা লেগেছে, রুম ভাড়া থেকে খাওয়া দাওয়া, অল ডিটেলস, গাড়ি ভাড়া সবকিছু থাকবে আজকের ব্লগে। আজকের ব্লগটা হয়তো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, অনেক কিছুই জানতে পারবেন। চলেন শুরু করা যাক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। গাড়ি ছিল আমাদের 8:30টার দিকে, আর সকালের দিকে আমি সুবিপুর গিয়েছিলাম। আমার কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, টাকা তোলার ছিল। দেন সবকিছু কমপ্লিট করে দেন 8:30টার দিকে আমরা দুজন রওনা দিয়ে দিই। আর আমাদের গাড়ি 8:30টার দিকে রওনা দেওয়ার পর কুমিল্লা মিয়ামিতে আমাদের স্টপ দিয়েছিল। দেন এখানে 20 মিনিট স্টপে আমরা খিচুড়ি খেয়েছিলাম। পার্সোনাল খরচ বাদে সব ধরনের ট্রিপের খরচের কথা আপনাদেরকে জানিয়ে দিব। দেন আমরা যে খিচুড়িটা খেয়েছিলাম, বিফ খিচুড়ি, এটার প্রাইস পড়েছিল 350 টাকা। আর চান্দুরা থেকে বাসের ভাড়া পড়েছিল পার পার্সন 1050 টাকা করে। চান্দুরা থেকে চকরিয়ার টিকিট কেটেছিলাম, আর চকরিয়া থেকে নেমে আমরা লামা বান্দরবন যাচ্ছিলাম। আর যে গাড়িতে আমরা যাব সেগুলার ভাড়া পড়েছিল 80 টাকা করে। আপনারা চাইলে যদি অনেক বেশি মানুষ থাকে তাহলে চাঁদের গাড়ি রিজার্ভ করে আপনারা চকরিয়া থেকে একদম লামা বান্দরবনে যেতে পারবেন। যেহেতু আমরা দুইজন ছিলাম, দেন আমরা লোকালে গিয়েছিলাম। আমাদের ভাড়া পড়েছিল পার পার্সন 80 টাকা করে। আর যদি চকরিয়া বাস স্ট্যান্ডে নামার পর আপনি সিএনজি পেয়ে যান তাহলে সিএনজির ভাড়া পড়বে পার পার্সন 100 টাকা করে। আমরা যেহেতু সিএনজি পাই নাই, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেন আমরা লোকালে এই ধরনের চাঁদের গাড়িতেই গিয়েছিলাম। আর চাঁদের গাড়িগুলো বেশ ভালোই ছিল, অনেক মানুষ একসাথে যায় আর একেবারে ফুল হলেই তখনই ছাড়ে। আর যদি আপনি আলাদা আলাদা চাঁদের গাড়িতে যান সেক্ষেত্রে আপনার প্রাইসটাও অনেক বেশি পড়বে, আর যদি গ্রুপ থাকে তাহলে অনেক বেশি সুবিধা হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা নিউজ হলো, লামা বান্দরবন যাওয়ার সময় অবশ্যই আপনাদের কাপল বা গ্রুপে যে কয়জন মানুষ থাকে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি করে নিয়ে যাবেন। আর যদি ফটোকপি না করে নিয়ে যান তাহলে চকরিয়া বাস স্ট্যান্ড থেকে ফটোকপি করেই তারপর চাঁদের গাড়িতে উঠবেন। কারণ বান্দরবনের ভিতরে ঢোকার আগে আপনাকে সেনাবাহিনীর কাছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। আর যাওয়ার সময় আপনাকে একটা নাম্বার দিবে, সেটা আসার সময় ওই নাম্বারটা আপনাকে বলতে হবে। জাস্ট এটুকুই কাজ। আর এই জন্য ভোটার আইডি কার্ড মাস্ট আপনার লাগবেই। যাদের ভোটার আইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধন হলেও হবে, মানে দুইটার একটা যে কোনো একটা লাগবেই। দেন লামা বাজার নেমে আমরা নাস্তা করে নিলাম। আর একটা রুটির দাম পড়েছিল 20 টাকা করে, ডিম ভাজি পড়েছিল 25 টাকা করে, ডাল পড়েছিল মনে হয় 15 না 20 টাকা করে। দেন আমরা দুইজন আলাদা আলাদা করে নাস্তা করে নিলাম। লামা বাজার থেকে আমরা এখন যাব সুখিয়া ভ্যালিতে। দেন সুখিয়া ভ্যালিতে উঠার আগে জাস্ট রাস্তার ধারে নামিয়ে দিবে। পার পার্সন রিক্সা ভাড়া পড়েছিল আমাদের 30 টাকা করে, দুজনে 60 টাকা লাগছিল। আমাদের একদিনের ট্রিপ ছিল বান্দরবন। দেন বান্দরবন থেকে আমাদের কক্সবাজার যেতে হবে। দেন আমরা বান্দরবনে বেশি থাকি নাই, আর আমরা সুখিয়া ভ্যালির সেই মেন ভিউটা দেখার জন্যই প্রায় রাস্তা থেকে 1800 ফিট উপরে উঠছিলাম। এখানে আমাদের বাইক আসছিল, আর বাইক আসতে লেট করছিল বলে আমরা একটু উপরে উঠার ট্রাই করছিলাম, বাট অল্প একটু রাস্তা উঠার পরে আমরা দুজন অনেক বেশি হাঁপিয়ে যাই, কারণ পাহাড়ে উঠার অভিজ্ঞতা আমাদের একদমই নাই, আগেও কখনো উঠি না। আর রাস্তা থেকে একদম রিসর্ট পর্যন্ত আপনাকে এই ব্যাগ বা আপনিও ওই ড্রাইভারের সাথে উপরে উঠতে পারবেন। আপনাকে পার পার্সন 150 টাকা করে দিতে হবে। আর আমরা দুজনের একজনে উঠি নাই, কারণ অনেক বেশি ভয় পাচ্ছিলাম। ওই টপে একদম উঠতে হবে, এত উঁচা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় বাইকে যাওয়ার সাহস একদমই দুজনের হয় নাই। দেন আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, জাস্ট আমাদের ব্যাগটা উপরে উঠাই দেই। আর উপরে উঠতে যাই দুজনের অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ অভ্যাস নেই। দেন উপরে উঠার সময় দেখি যে এক কোনায় এই ছোট্ট দোকানটা। দেন এই দোকান থেকে পাহাড়ি ঠান্ডা আলুগুলা খাচ্ছিলাম, যেটা অনেক বেশি মজা ছিল। আর এই আলুগুলার প্রাইস ছিল 20 টাকা করে। বান্দরবন সুখিয়া ভ্যালিতে বলেন আর মিরিঞ্জা ভ্যালিতে বলেন, আপনারা যদি রুম নেন, রুমের সাথে আপনাদের 3 বেলার খাবার প্যাকেজটা ইনক্লুডেড থাকবে। এটা আপনারা না নিয়ে রুম নিতে পারবেন না। রুম নিলে আপনাকে 3 বেলার খাবারের প্যাকেজটা অ্যাড করতে হবে। পার পার্সন খাবারের প্রাইজের দাম থাকে 750 টাকা করে। 750 টাকার মধ্যে আপনারা 3 বেলার খাবার পাবেন। এখানে কিন্তু পার পার্সন মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফের 1500 টাকা লাগছে। আর 3 বেলার খাবারের মধ্যে সকালে ডিম খিচুড়ি দেয়, দুপুর বেলায় এই যে এখানে আমি যা যা দেখাচ্ছি সেগুলা। এখানে ছিল মুরগির মাংস, ডাউল, 2 পদের মানে ভর্তা, ভাজি, ভাত। আর ভাত থাকে অনেক। দেন আপনি 2 লিটার পানি পাবেন, এগুলাই থাকে। আর রাতে থাকে বারবিকিউ। আমরা যেহেতু জুম ঘর নিয়েছিলাম, আর জুম ঘরে যেহেতু কখনোই থাকি না, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের জন্য আসলে জুম ঘর নিয়ে। জুম ঘরের প্রাইস কিন্তু 1500 টাকা থেকে শুরু হয়, একদম আপনারা 2500-3000 টাকার মধ্যেও পাবেন। এবং 1500 বা 2000 বা আরো 3-4000 টাকার ভিতরে যদি আপনারা ভালো কোয়ালিটিফুল রুম নিতে চান তাহলে অবশ্যই আপনাদের আরো সুন্দর মতো ঘোরাঘুরি করে দেখে শুনে রুমগুলো নিতে হবে। এই প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর জুম ঘর নিতে চাইলে অবশ্যই 1000, 1500 বা 2000 এর মধ্যেই পেয়ে যাবেন। অ্যাটাচ
ওয়াশ যদি থাকে তাহলে একটু প্রাইস বাড়ে, আর যদি অ্যাটাচ ওয়াশরুম না থাকে সেক্ষেত্রে একটু প্রাইসটা কমে। আপনারা কথাবার্তা বলে নেবেন, তাহলে সবার সুবিধা হবে। পাহাড় কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাহাড় ভালো লাগে না এমন কোনো মানুষই নেই, আমার তো অনেক বেশি ভালো লাগে। অনেক ইচ্ছা ছিল প্রিয় মানুষের সাথে পাহাড়ে এসে ঘোরাঘুরি করব, দেন আল্লাহর রহমতে সেই ইচ্ছা পূরণ হয়েছে। আল্লাহর এই সুন্দর সৃষ্টি যত বেশি দেখবেন ততই আপনার মন ফ্রেশ হবে। আর ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলেন? আমি তো সুযোগ পেলেই আমার কাছের মানুষকে সাথে নিয়ে ঘোরাঘুরি করতে বের হয়ে যায়। আর আমার মতন আমার প্রিয় মানুষ অনেক বেশি ঘুরতে ভালো লাগে। পাহাড়ের বুকে এই ছোট্ট আমি এখানে বসে বসে দোল খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। এই স্মৃতিগুলোই হয়তো সারা জীবন মনের ভিতর থাকবে। সুখিয়া ভ্যালিতে অনেক সুন্দর সুন্দর কটেজ আছে। যদি আপনারা একটু হাই রেঞ্জের ভিতর রুম চান এবং সুন্দর কমফোর্ট জোন চান তাহলে অবশ্যই চাঁদের পাহাড় এই কটেজটা ভিজিট করতে পারেন। এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর কটেজ আছে, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা রুম সিলেক্ট করে নিতে পারবেন। এবং এনভায়রনমেন্ট প্রত্যেকটা কটেজেরই অনেক বেশি সুন্দর। আমি প্রায় এখানে 8-9টা কটেজ আমি ঘুরে ঘুরে দেখেছি, প্রত্যেকটা কটেজে অনেক বেশি সুন্দর এবং পরিবেশ অনেক ভালো এবং সিকিউরিটি মেনটেন করে। দেন আমরা কটেজে এসে দেখি যে বাচ্চাটা বারবিকিউ মেক করছিল, প্রায় হয়েই গেছে। তারা প্রায় 8:30-8টার ভিতরে তাদের রাতের খাবারটা দিয়ে দেয়। আর বারবিকিউর সাথে 3টা রুটি থাকে, সালাদ থাকে, সস থাকে, এগুলাই থাকে। আর বারবিকিউটা অনেক সুন্দর করে তারা মেক করে। এই বাচ্চাটার ব্যবহারটা অনেক বেশি ভালো ছিল। সেখানে বলছিল যে বারবিকিউটা কোনটা কাঁচা আছে কোনটা এখনো হয় নাই সেটা আমাদেরকে বলছিল। আর ও অনেক সুন্দর করে বারবিকিউটা এখানে মেক করছিল। দেন আমাকে একটু দিল, বললো যে আপনি একটু খান, টেস্ট করে দেখেন যে কেমন হয়েছে। দেন আসলেই সত্যি অনেক বেশি মজা ছিল। দেন এই যে আমরা খাচ্ছিলাম, আমাদের দুজনকে প্রায় 6টা রুটি দিয়েছিল, সালাদ দিয়েছিল। দেন আমরা দুজন মজা করে এখানে খাচ্ছিলাম। আসলে পাহাড়ের বুকে আমি আর সে একটা ছোট্ট মুহূর্ত কাটাচ্ছিলাম, যেটা অনেক বেশি ভালো লাগছিল। আর জুম ঘর অনেক বেশি অন্ধকার অন্ধকার ছিল, মানে লাইট একটু কম ছিল। দেন সকালের দিকে উঠে এই ভিউটা দেখে আমার মনটা একদমই বেশি খারাপ হয়ে যায়, কারণ আমি যে ভিউ দেখতে আসছিলাম সেই ভিউটা আমি দেখতে পারি নাই, এত বেশি কুয়াশা ছিল। সকালবেলা এখানে ডিম খিচুড়ি দিয়েছিল, সাথে শসা লেবু এগুলাই দিয়েছিল, ডিম ভেজে দিয়েছিল। বাট ডিম সিদ্ধ হলে অনেক বেশি ভালো হতো। খিচুড়িটা অনেক বেশি মজা ছিল, বাট সব মিলায় আমার মনটা অনেক বেশি খারাপ ছিল যে আমি মেঘের ভিউ দেখতে পারি নাই, এখানকার মেন ভিউ এর সাথে ছবি তুলতে পারি নাই। যাই হোক, কিছু করার নাই। দেন চা খাচ্ছিলাম আর দুইজন, আর এত বেশি শীত ছিল সকালের দিকে যে কি বলবো। দেন আমরা এখান থেকে একদম সকাল সকাল রওনা দিয়ে দেবো কক্সবাজারের উদ্দেশ্যে। দেন চা খাওয়ার পর আমরা একটু মাতামুহুরি ঘোরার জন্য গিয়েছিলাম, বাট মাতামুহুরিতে যাওয়ার উদ্দেশ্য ছিল যে নৌকাতে একটু ঘোরাঘুরি করবো, কিন্তু এত বেশি কুয়াশা ছিল আমার হাজবেন্ড কোনোভাবে রাজি হয় নাই নৌকাতে ঘোরার জন্য। দেন আমি একটু ড্রেস আপ চেঞ্জ করে একটু সাজুগুজু করে একটু পাহাড়ি রাস্তায় একটু ফটোশুট করছিলাম, ভিডিও করছিলাম। দেন পাহাড়ি রাস্তায় একটু ভিডিও করতে করতে আমরা এখান থেকেই সোজা চলে যাব একদম পাহাড়কে বিদায় জানিয়ে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাব। দেন সেম যেভাবে এসেছিলাম সেম ওইভাবেই আমরা এখান থেকে একদম চকরিয়াতে যাব। যেমন এখান থেকে আমরা লামাতে যাব, লামাতে যেয়ে সিএনজি নিয়ে 100 টাকা ভাড়া দিয়ে চকরিয়াতে যাব। দেন চকরিয়া থেকে সোজা কক্সবাজার যাব, মানে আমরা যেখানে গাজীপুর যাওয়ার কথা ছিল আমাদের সেখান থেকে একদম সোজা কক্সবাজার চলে যাব। হয়তো 2-2.5 ঘন্টা সময় লাগবে কক্সবাজার যেতে। দেন এই যে কক্সবাজারের মেন ভিউ, কক্সবাজারের নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।